আর পুত্র এই মোহকে তুমি ত্যাগ দাও, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তুমি বনে গমন করো। বনে গমন করে তুমি শ্রী হরির সাধনা করো, শ্রী হরির ভজন করো, তোমার কল্যাণ হবে। হে পিতাজি, দেহে স্থিমাংশ রুধিরে ভীমতিম তেজোত্তমম জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগ রাগ রসিকো ভব ভক্তি নিষ্ঠ। দেহে স্থিমাংশ রুধিরে ভীমতিম তেজোত্তম। হে পিতাজি, এই যে আমাদের যে মানব শরীর, এই যে শরীর, এ মাংসের দ্বারা তৈরি, মাংসের দ্বারা আর হাড্ডির দ্বারা তৈরি। এই শরীরের মৃত্যু হলে কি গতি হবে? আগুনে জ্বালি ফেললে, আগুনে জ্বালালে এ ছাই হয়ে যাবে। কোথাও জঙ্গলে, বনে জঙ্গলে ফেলে দিলে কুকুর শ্রীগালে খাবে। এই গতি। এই শরীর দিয়ে যদি হরি ভজন না করি তো বেকার শরীর। আর এই জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ, এই যে আমার পুত্র, আমার পুত্র, এই ভাবনা ছেড়ে দাও, পুত্রের মোহ ছেড়ে দাও। তুমি বৈরাগ্যের রসিক হয়ে তুমি ভক্তির আশ্রয় করো। ধর্ম ভজস্ব সততম তেজ লোক ধর্মান সেবস্য সাধু পুরুষাঞ্জহি কাম তৃষ্ণাম অন্যস্য দোষ গুণ চিন্তন মাসু মুক্তা সদা সেবা কথা রসো মহম নিতরাম পিবতম। হে পিতাজি, তুমি ধর্মের ভজনা করো। ধর্ম ভজস্ব সততম তেজ লোক ধর্মান। ধ্যান দিয়ে শুনবেন, ধর্ম ভজস্ব এখানে বলেছে ধর্মের ভজন করো, আর লোক ধর্মকে ছেড়ে দাও। তেজ লোক ধর্মান, লোক ধর্মকে ছেড়ে দাও। লোক ধর্ম বলতে কাকে বোঝায়? কাকে বলে লোক ধর্ম? লোক ধর্ম তাকেই বলে যেই ধর্মের দ্বারা জীব বন্ধনকে, মায়ার বন্ধনকে প্রাপ্ত হয়, সেটাই হলো লোক ধর্ম। যেমন আমরা মা দুর্গার পূজা করছি, মা কালীর পূজা করছি, ভগবান শিবের আরাধনা করছি, আর কি চাচ্ছি মা দুর্গার কাছে? মা সন্তান দাও, সুন্দর পতি দাও, সুন্দর স্ত্রী দাও, সম্পত্তি দাও, টাকা দাও, পয়সা দাও। মা দিতেও পারে, মায়ের কাছে শক্তি রয়েছে, দিতেও পারে। মা দিয়েও দিল, আপনাকে টাকা দিল, পয়সা দিল, সবকিছুই দিল। কিন্তু আপনি এই টাকা পয়সা পেয়ে, ধন দৌলত পেয়ে ভগবানকে ভুলে গেলেন, ভগবানের ভজন আর করবেন না, এতেই মত্ত হয়ে গেলেন, মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, সংসারের মোহতে ফেসে গেলেন, হাবুডুবু খেতে লাগলেন, ভগবানকে ভুলে গেলেন। একে বলা হয় লোক ধর্ম। দেবতাদের পূজা করুন, মানা নেই। মা দুর্গার পূজা করুন, মানা নেই, ভালো। ভগবান শিবের আরাধনা করুন, খুব ভালো কথা। কিন্তু ভগবান শিবের কাছে, মা দুর্গার কাছে কি চাবেন জানেন? হে মা, হে মাতেশ্বরী, হে জগদম্বা, কৃষ্ণ দর্শন করাও, কৃষ্ণকে দাও, আমরা যেন ভগবত ধামে ফিরে যেতে পারি, এই মায়ার বন্ধন থেকে যেন মুক্ত হতে পারি।
এ তো আমরা চাই না। মা কার্তিনীর, মা দুর্গার অর্থাৎ কার্তিয়ানী দুর্গাই পূজা করছিলেন গোপীরা ব্রজে, কিন্তু কি চাচ্ছিলেন গোপীগণ? কি চাইছিলেন? কৃষ্ণকে চাইছিলেন, তাই তো? এই শিক্ষা, একটি শিক্ষা, কৃষ্ণকে চেলে কোনো অপরাধ না। কিন্তু আমরা কি চাই? ধন সম্পত্তি, টাকা পয়সা, মায়ার বৈভব। এই জন্য লোক ধর্ম বলা হয়। তাই সাবধান করছেন গোকর্ণ মহারাজ আত্মদেব ব্রাহ্মণকে, কি ধর্ম ভজস্ব শতদম তেজ লোক ধর্মান। হে পিতাজি, তুমি ধর্মের ভজন করো, লোক ধর্মকে ছেড়ে দাও। যেই ধর্মের দ্বারায় সংসার বন্ধনে জীব আবদ্ধ হয়, সেই ধর্মকে ছেড়ে দাও। আর কি করবে? সাধু সেবস্য সাধু পুরুষাঞ্জহি কামতৃষ্ণাম। সাধু পুরুষদের সেবা করবে, সাধু গুরু বৈষ্ণবদের সেবা করবে। সাধু গুরু বৈষ্ণবদের সেবা করলে কি হবে? আমাদের ভিতরে যে কাম তৃষ্ণা বাসনা আদি নষ্ট হবে ধীরে ধীরে। তারপর বললেন অন্যস্য দোষ গুণ চিন্তন মাস মুক্তা। এখানে বললেন অন্যস্য দোষ গুণ চিন্তন মাস মুক্তা। অন্যের দোষ গুণ চিন্তা করবে না, অন্যের দোষ গুণ চিন্তা করা ছেড়ে দিবে। কারো দোষ দেখা যাবে না, কারো দোষ দেখতে নেই। যার দোষ দেখবেন তার দোষগুলো আপনার ঘাড়ে এসে চেপে বসবে। এই জন্য কারো দোষ দেখতে নেই। গোস্বামী তুলসীদাস একদিন বসে বসে কাঁদছিলেন। শিষ্যগণ জিজ্ঞাসা করলেন গোস্বামী তুলসীদাসকে, গুরুজি আপনি কেন কাঁদছেন? কেন কান্না করছেন? কি হয়েছে আপনার? বলে, আরে আমার ধোবিটা মরে গেছে। বলে, ধোবিটা মরে গেছে? বলে, কে মরেছে? তখন নাম বলল। নাম বলাতে শিষ্যগণ বলতে লাগলো, আরে ওই নামের ব্যক্তি, ওই ব্যক্তি তো আপনার খুব নিন্দা করত, আপনার খুব নিন্দা করে বেড়াতো। তুলসীদাস ভণ্ড, তুলসীদাস শয়তান, তুলসীদাস চোর, বাটপার, ঠক, আপনার নামে অনেক নিন্দা চর্চা করে বেড়াতো। সে মরেছে, ভালো হয়েছে গুরুজি, সে মরেছে, ভালো হয়েছে। গোস্বামী তুলসীদাস বললেন, না না না, সে যে আমার নিন্দা চর্চা করত, কি হতো জানিস? আমার পাপগুলো দূরীভূত হয়ে যেত, দূর হয়ে যেত। আমার পাপগুলোকে পরিষ্কার করতো, আমার ময়লা পরিষ্কার করতো। ধোবি, এই জন্য ধোবি বলেছে। মানে যার নিন্দা চর্চা করবেন তার পাপগুলো পরিষ্কার হয়ে কোথায় যাবে? ওই আপনার ঘাড়ে চাপ, মানে নিন্দুকের ঘাড়ে চাপ। অন্যস্য দোষ গুণ চিন্তন মাসু মুক্তা। অন্যের দোষ দেখবে না পিতাজি। গোকর্ণ জি মহারাজ বলছেন আত্মদেব ব্রাহ্মণকে, তাহলে দোষ দেখবো না, গুণটা তো দেখবো। গুণটা তো ভালো, গুণ তো ভালো না? গোকর্ণ মহারাজ বলেন, না, গুণ কেউ দেখা যাবে না। কেন? বলে, গুণ যদি দেখতে হয় কৃষ্ণের গুণ দেখো, আর দোষও যদি দেখতে হয় কৃষ্ণের দোষ দেখো, কৃষ্ণের স্মরণ হবে। আমরা যদি কারো গুণ দেখি, অমুক নেতা এত ভালো, এত কাজ করে সমাজের জন্য, তার প্রতি আমাদের মন আকৃষ্ট হয়ে যাবে, তৎক্ষণাৎ ভগবানকে ভুলে যাবে, তাই না? এই জন্য গুণও দেখতে নেই। গুণ যদি দেখতে হয় একমাত্র ভগবানের। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ রবিন্দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দন
চরণার বিন্দরে। ভজ হরে সবাই গাবেন। মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানস জনম সত সঙ্গে। দুর্লভ মানুষ জনম সৎসঙ্গে। দুর্লভ মানুষ জনম সত সঙ্গে। দুর্লভ মানুষ জনম সৎসঙ্গে। তরহা এ ভব সিন্ধুরে। ও তরহ এ ভব সিন্ধুরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন। ভজ জহুরে মন শ্রীনন্দনন্দন